অনেক ভিডিও দেখেছেন, অনেক ঘোরাঘুরি করেছেন, তাও ক্যাপকাটে বাংলা টেক্সট অ্যাড করতে পারেননি। ব্যাস আর নয়, আজকের ভিডিওটাই আপনার জন্য শেষ ভিডিও, যেটা দেখার পর আপনি ইজিলি ক্যাপকাটে বাংলা টাইপ করতে পারবেন। সাধারণত আমরা ক্যাপকাটে বাংলা টাইপ করতে গেলে লেখাগুলো ভাঙা আসে, তো এই প্রবলেম থেকে কিভাবে মুক্তি পাবেন আর কিভাবে আপনিও ক্যাপকাটে বাংলা টাইপ করবেন সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। ক্যাপকাটে বাংলা টাইপ করতে হলে 3টে স্টেপ পার করতে হবে। প্রথম নাম্বারে ফন্ট ডাউনলোড, দ্বিতীয়ত ফন্ট অ্যাড এবং তৃতীয়ত বিজয় টু ইউনিকোড। তো মোবাইল স্ক্রিন থেকে আমরা 3টি স্টেপে কিভাবে ক্যাপকাটে বাংলা টাইপ অ্যাড করতে পারবো তো চলুন দেখে নিই। তো ভিডিওর শেষে চমৎকার একটা ধামাকা এডিট আছে, তো সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন মোবাইল স্ক্রিন থেকে আমরা কাজটা দেখে আসি। ওকে, আমাদের ফার্স্ট স্টেপে কাজ হলো ফন্ট ডাউনলোড করা। সেজন্য আমরা যদি ক্রোম ব্রাউজারে চলে আসি, দেন এখানে সার্চ বারে বাংলা ফন্ট লিখে যদি আমরা এখানে সার্চ করে দিই, তাহলে কিন্তু এখানে অসংখ্য বাংলা ফন্টের ওয়েবসাইট পেয়ে যাব। এখান থেকে কিন্তু আমরা ইজিলি অনেক ফন্ট ডাউনলোড করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ইচ্ছা মতো ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন, সংগ্রহ করে নিতে পারবেন। কিন্তু আমি আপনাদের সুবিধার্থে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা বাংলা ফন্ট ডাউনলোডের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার প্রক্রিয়ার পরে সেকেন্ড স্টেপে দেখিয়েছিলাম কিভাবে আপনি ফন্টটা অ্যাড করবেন। তো সেজন্য আমরা চলে আসলাম ক্যাপকাটে। তো ক্যাপকাটে চলে আসার পরে এখান থেকে আমরা টেক্সটে চলে যাব। টেক্সটে চলে যাওয়ার পরে এখানে অ্যাড টেক্সট এখানে চলে আসব। দেন আমরা এখান থেকে এই ফন্টে যদি চলে যাই, এখানে নিচে দেখতে পারবো অ্যাড ফন্ট একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করব। প্লাস আইকন এখানে যদি একটা ক্লিক করে দিই, তাহলে কিন্তু আপনার ফাইল ম্যানেজারটা ওপেন হবে। তারপর আপনি একটু আগে যে ফন্টটা ডাউনলোড করছেন সেই ফন্টটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু এই ফন্টটা এখানে এই অ্যাড হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। দেন আমরা লাস্ট যে স্টেপটা দেখিয়েছিলাম সেটা হলো বিজয় টু ইউনিকোড। তো এটার জন্য আপনি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, অথবা আপনি এরকম একটা অ্যাপ্লিকেশনও ব্যবহার করতে পারেন। আমরা যদি প্লে স্টোরে গিয়ে এরকম একটা অ্যাপ্লিকেশন সার্চ করে দিই, তাহলে কিন্তু চলে আসবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে সার্চ বারে যদি বিজয় টু ইউনিকোড লিখে সার্চ করে দেন, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে। এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে নিতে পারেন। আমি একটা ডাউনলোড করে রেখেছি, আমি ওপেন করে দিলাম। দেন আপনি এখানে ক্যাপকাটে যেটা লিখতে চান জাস্ট সেটা এখানে লিখবেন। সেটা কোন জায়গায় লিখবেন? এই ইউনিকোড বক্সে এখানে লিখতে পারবেন। আমি এখানে একটা বাংলা টাইপ করে দিচ্ছি। দেন আমার এই টাইপিংটা কিন্তু উপরে একটা হিজিবিজি লেখায় চলে আসছে। তো এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, আপনি শুধু এই টেক্সটটা এখান থেকে কপি করবেন। দেন চলে আসবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো ক্যাপকাটে আসার পর এখানে ইন্টার টেক্সট এখানে একটা ক্লিক করে আপনার লেখাটুকু এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরও কিন্তু আমাদের চলে আসছে এখানে হিজিবিজি লেখাটাই চলে আসছে। এখান থেকে এই LI সিরাজি একটু আগে যে ফন্টটা ডাউনলোড করছেন এবং অ্যাড করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। জাস্ট দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বাংলা লেখাটা চলে আসছে ইজিলি। তো এইভাবে আপনি বাংলা ফন্ট অ্যাড করে নিতে পারবেন ইচ্ছা মতো আপনি এই ক্যাপকাটে। তো এরপর আমি বলছিলাম যে ভিডিও লাস্টে একটা চমৎকার এডিট দেখাবো, ধামাকা এডিট। তো সেটা এই সব ঝামেলা ছাড়া যারা বাংলা টাইপ করতে চান ক্যাপকাটে তাদের জন্য। সোজা চলে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটায়, ক্যান্সেল করে দিব। দেন আমরা এই নিউ টেক্সট এখানে একটা ডাবল ক্লিক করব। দেন এখানে আপনি যে লেখাটা লিখতে চান সেই লেখাটা লিখবেন। দেন এখানে এই লেখাটা লেখার পর আমরা চলে যাব এই অপশনটায়। এই অপশনটা চলে যাওয়ার পর এই কালার এখানে চলে আসব। দেন আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নিব, গ্রিন ব্যাকগ্রাউন্ড, এটা সিলেক্ট করে নিব। টেক্সটটাকে আমরা একটু কাস্টমাইজ করব, সেজন্য এখান থেকে চলে যাব শ্যাডো অপশনে। তো এই শ্যাডোটা এখান থেকে অন করে দেবো, নিচের অপশনটা অন করে দেবো। দেন স্ট্রোকটা বাড়িয়ে নেব, স্ট্রোকটা অন করে এখান থেকে স্ট্রোকটা বাড়িয়ে নেব। দেন ওকে করে দেবো। এরপর এই ফটোটা এখান থেকে সেভ করে দিব। তো সেভ করে দেওয়ার পর আমরা চলে যাব ক্যাপকাটে আবার। তো ক্যাপকাটে চলে আসার পর আমরা এখান থেকে ওভারলি এখানে চলে আসবো, অ্যাড ওভারলি এখানে চলে আসবো। দেন একটু আগে যে ফটোটা সেভ করেছি সেই ফটোটা এখানে অ্যাড করব। অ্যাড করার পর তো আমরা চলে যাব রিমুভ বিজি এই অপশনটায়। এই অপশনটা চলে আসার পর ক্রোমা কি এখানে চলে আসবো। দেন আমরা এখান থেকে গ্রিন স্ক্রিনটাকে সিলেক্ট করে নিব, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের বাংলা ফন্টটা এখানে অ্যাড হয়ে গেছে। এই ছিল আজকে লাস্টের ধামাকা। তো এই ভিডিওটা থেকে মনে করেন আপনি কিছু শিখতে পারছেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।